চোখের পানি আটকানো সম্ভব হচ্ছে না। আজকে স্মরণকালের সবচাইতে বড় বন্যা হচ্ছে আজকে ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এবং নোয়াখালীতে স্মরণকালের সবচাইতে বড় ভয়াবহ বন্যা। চোখের পানি চলে এসে যায়। আপনারা যারা দেখেছেন এই ছোট ছোট বাচ্চাগুলো, 6 মাস 1 বছর বয়স, এই ছোট ছোট বাচ্চাগুলো আজকে পানিতে হাবুডুবু খাচ্ছে। একটা ছোট একটা বাচ্চার পানিতে হাবুডুবু খাওয়ার ভিডিও আপনাদের। বাংলাদেশের যে 8টা থেকে 10টা জেলা বন্যায় প্লাবিত হয়েছে, বেশি কিন্তু বৃষ্টি আমাদের দেশে হয় নাই। এই বন্যা হওয়ার মূল কারণ কি আপনারা জানেন? এই বন্যা হওয়ার মূল কারণ হলো ভারতের ত্রিপুরা রাজ্যে একটা নদী আছে যেটা বাংলাদেশ দিয়ে প্রবাহিত হয়েছে। সেই নদীটা হচ্ছে গোমতী নদী। কি নদী? এই গোমতী নদী একটা বাঁধ আছে, যে বাঁধের নাম হচ্ছে ডুম্বুর বাঁধ। এই ডুম্বুর বাঁধটা এই ভারত সরকার দীর্ঘ 31 বছর পরে খুলে দিয়েছে। এই ডুম্বুর বাঁধটা 31 বছর পরে এই খুলে দেওয়ার কারণে এই ডুম্বুর বাঁধের যত পানি আছে সব পানিগুলো বাংলাদেশের দিকে ধেয়ে আসতেছে, যার কারণে বাংলাদেশের ফেনী, কুমিল্লা, নোয়াখালী, ব্রাহ্মণবাড়িয়া, চট্টগ্রাম, হবিগঞ্জ, মৌলভীবাজার এবং খাগড়াছড়ি সহ বাংলাদেশের 8টা জেলার প্রায় অনেক থানা আজকে প্লাবিত হয়ে যাচ্ছে। এই যে ভিডিওগুলো দেখতেছি আর চোখের পানি ধরে রাখতে পারতেছি না। কিভাবে তারা কষ্ট করে জীবন যাপন করতেছে, এই বর্ণনাগুলো দিতে গেলে আমাদের চোখের পানি আটকানো সম্ভব হবে না। অথচ কোনো আগাম কোনো সতর্কতা ছাড়াই ভারত সরকার এই ডুম্বুর বাঁধটা খুলে দিয়েছে বাংলাদেশের জন্য। বাংলাদেশে বিভিন্ন সময় খরা হয়। বাংলাদেশে যখন খরা হয়, পানির প্রয়োজন হয়, তখন কিন্তু এই ভারত বাংলাদেশে পানি ছেড়ে দেয় না। বাংলাদেশের জমিগুলো, মাটিগুলো ফেটে চৌচির হয়ে যায়। আবাদ করার মতো পানি পর্যন্ত মানুষ খুঁজে পায় না। এই রকম সময়ে ভারত আমাদের দেশে পানি ছেড়ে দেয় না। অথচ যখন পানির প্রয়োজন নাই, বৃষ্টির দিনে তাদের বাঁধগুলো তারা খুলে দিয়ে বাংলাদেশের মানুষকে তারা বিপদের দিকে ফেলে দেয়। জোরে বলেন ঠিক কিনা? বিগত সরকার স্লোগান দিয়েছিল, ভারত আমাদের বন্ধু, ভারত আমাদের বন্ধু রাষ্ট্র, তারা আমাদেরকে সহযোগিতা করে, তাদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ বজায় রাখতে হবে। সেই ভারত যদি আমাদের এতই বন্ধু হয়ে থাকে, তাহলে কেন আজকে গোমতী নদীর ওই ডুম্বুর বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষদেরকে বন্যা প্লাবিত করা হচ্ছে? এটা সারা বাংলাদেশের 18 থেকে 20 কোটি মানুষের প্রশ্ন। জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন যে আজ থেকে 1500 বছর পূর্বে আয়াত নাজিল করেছে, এই আয়াতের সত্যতা কিন্তু এখন আমরা বুঝতে পারতেছি। আমাদেরকে বলা হয় ভারত আমাদের বন্ধু। আজকে বন্ধু কোথায় গেল? আজকে বন্ধু কোথায় গেল? তারা তো মুসলমান নয়, তারা হইতেছে বিধর্মী। তারা কি মুসলমান? জোরে বলেন। তারা কিন্তু মুসলমান নয়, তারা বিধর্মী। আর এই বিধর্মীদের ব্যাপারেই আল্লাহ রাব্বুল আলামিন দেখেন সূরা মায়েদার 51 নম্বর আয়াত খুলে দেখবেন আল্লাহ কি বলছে। লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তোমরা যতই স্লোগান দাও অমুক আমাদের বন্ধু, তমুক আমাদের বন্ধু, ভারত আমাদের বন্ধু, চীন আমাদের বন্ধু, তারপরে কানাডা, আমেরিকা আমাদের বন্ধু, যতই তোমরা স্লোগান দাও না কেন, আল্লাহ রাব্বুল আলামিনের এই আয়াত আজ থেকে 1500 বছর পূর্বে নাজিল করেছে। তোমরা যতই বন্ধু মনে করো না কেন, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, তারা কখনো তোমাদের বন্ধু হতে পারে না। পারে না? জোরে বলেন ঠিক কিনা? বন্ধু হতে পারে না, বরঞ্চ তারা নিজেরা নিজেদের বন্ধু। বাদুহুম আউলিয়াউ বাদ, তারা নিজেরা নিজেদের বন্ধু। তাদের আরো বন্ধু যারা আছে তাদেরকে তো এইভাবে তারা ক্ষতি করে না। ইহুদিদের ক্ষতি কখনো করেছে দেখেছেন আপনারা? ইহুদির কখনো ক্ষতি করে নাই। বিধর্মীর কখনো ক্ষতি করে নাই। বিধর্মীদের কখনো বিপদে ফেলে দেয় নাই। শুধুমাত্র বিধর্মীরা আজকে মুসলমানদেরকে এই বিপদের দিকে ফেলে দিচ্ছে। জোরে বলেন ঠিক কিনা? আজকে ভারতের বন্ধুত্ব কোথায় গেল? হয়তোবা মনে করবেন গত সরকার পদত্যাগ করে ভারতে পালিয়েছে, যার কারণে ওই সরকারের পক্ষে ছিল, বাংলাদেশের পক্ষে তারা ছিল না, যার কারণে তারা আজকে এই বাঁধটা খুলে দিয়ে বাংলাদেশের মানুষদেরকে বন্যায় নিমজ্জিত করেছে। তাহলে ব্যক্তির বন্ধুত্ব ছিল, তা বাংলাদেশের এই 56,000 বর্গ মাইলের এই ভূখণ্ডটাকে তারা ভালোবাসে নাই। ঠিক কিনা বলেন? এই ভূখণ্ডকে তারা ভালোবাসে নাই। আজকে গত সরকার পতনের পরে হিন্দুদেরকে নিয়ে অনেক কথা উঠেছিল এই দেশে। কি হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে,
ভারত থেকে এই কথাগুলো উঠেছে। হিন্দুদের মন্দির জ্বালিয়ে দেওয়া হচ্ছে, হিন্দুদের বাড়িঘর দোকানপাট, হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠানগুলো জ্বালিয়ে দেওয়া হচ্ছে, ধ্বংস করা হচ্ছে। আজকে বাংলাদেশের হিন্দুদের পিছনে ভারতকে দাঁড়াতে হবে। বাংলাদেশের হিন্দুরা আজকে অসহায়। এই সরকার পতন হওয়ার পরে বাংলাদেশের মানুষেরা হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দিচ্ছে, হিন্দুদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। এই স্লোগান দেয় নাই বলেন তো? ভারতের প্রত্যেকটা চ্যানেল টেলিভিশন এই কথা বলেছে। তারপরে শাহবাগে গিয়ে জড়ো হয়েছিল বাংলাদেশের তথাকথিত হিন্দু নামধারী কিছু লোকজন। স্বার্থ হাসিলের জন্য তারা ভারতকে দেখিয়ে দিল, আমাদের হিন্দুদেরকে আপনারা বাঁচান, আমাদের হিন্দুদেরকে আপনারা বাঁচান। আমাদের হিন্দুদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, হিন্দুদের মন্দির ভাঙচুর করা হচ্ছে, মূর্তি ভাঙচুর করা হচ্ছে, হিন্দুদের ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করা হচ্ছে, আজকে আপনারা বাঁচান। এই ভারতের কাছে তারা আশ্রয় চাইলো, হিন্দুদের বাড়িঘর ভেঙে দেওয়া হচ্ছে এই কথা বললো। অথচ ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী সহ এই চারটা জেলা মিলে প্রায় 6.5 লাখ হিন্দুর বসবাস, 6.5 লাখ হিন্দুর বসবাস, বৌদ্ধের বসবাস। এই হিন্দুরা পর্যন্ত তাদের বাড়িঘরে পানির নিচে তলিয়ে ডুবা অবস্থায় রয়েছে। এই হিন্দুরা কোথায় ছোটাছুটি করতেছে দেখছেন? হিন্দুদের মন্দিরগুলো পানির নিচে ডুবে গেল। তাহলে হিন্দুদেরকে কতটুকু ভালোবাসে এই সরকার, বাংলাদেশের হিন্দুদেরকে কতটুকু ভালোবাসে এই সরকার, এই বন্যার এই গেট খুলে দেওয়ার মাধ্যমে প্রমাণ হয়ে গিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? এইগুলোকে আমাদেরকে জানাতে হবে তাদেরকে। বাংলাদেশের হিন্দুদেরকে নিয়ে আপনি এত কথা বললেন, হিন্দুদের আন্দোলনকে আপনারা সমর্থন করলেন, হিন্দুদের বাড়িঘর রক্ষা করতে হবে, হিন্দুদেরকে বাঁচাতে হবে, হিন্দুরা বর্ডার ক্রস করে ভারতে আশ্রয় গ্রহণ করার জন্য যাচ্ছে, হিন্দুদেরকে বাঁচাতে হবে। তাহলে আপনারা যে আগাম সতর্ক ছাড়াই আপনারা যে বাঁধ খুলে দিয়ে হিন্দুদের লক্ষ লক্ষ বাড়িঘরকে আপনি পানিতে ডুবিয়ে লক্ষ লক্ষ হিন্দুদেরকে আপনারা মারতেছেন, তাহলে এই জবাব কে দেবে বলেন তো দেখি? এই জবাব দেওয়ার মতো ক্ষমতা আপনাদের আছে? তাহলে এখান থেকে এটাই প্রমাণ হলো আপনারা বাংলাদেশের হিন্দুদেরকে ভালোবাসেন না, ঠিক কিনা বলেন? কথা বলতে হবে। আপনারা বাংলাদেশের হিন্দুদেরকে ভালোবাসেন না, আপনারা এই দেশটাকে ধ্বংস করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করতেছেন। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, সম্মানিত উপস্থিতি, আজকে এখনো যারা ভারতের সুরে সুর মিলিয়ে ভারতের পক্ষ নিয়ে কথা বলতেছে যে স্বাধীনতা যুদ্ধের সময় তারা আমাদেরকে রক্ষা করেছে, তারা আমাদেরকে আশ্রয় দিয়েছিল, স্বাধীনতা যুদ্ধের সময় পাকিস্তানি সৈন্যদের হাত থেকে এই ইন্ডিয়া, এই ভারত আমাদেরকে বাঁচিয়েছে। যদি স্বাধীনতা যুদ্ধের সময় আমাদের বাংলার মানুষদেরকে তারা বাঁচায়, তাহলে আজ স্বাধীনতা যুদ্ধের 50-55 বছর পার হয়ে গেল, কেন চক্রান্ত করে ষড়যন্ত্র করে সেই গোমতী নদীর বাঁধ খুলে দিয়ে বাংলাদেশের লক্ষ লক্ষ মানুষদেরকে পানির নিচে ডুবিয়ে হত্যা করা? এইটা বাংলাদেশকে ভালোবাসা নয়, বরঞ্চ এটা আপনাদের স্বার্থ ছাড়া আর কিছুই হতে পারে না। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, চোখের পানি আটকানো সম্ভব হচ্ছে না। আজকে প্রত্যেকটা স্মরণকালের সবচাইতে বড় বন্যা হচ্ছে আজকে ফেনী, ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা এবং নোয়াখালীতে স্মরণকালের সবচাইতে বড় ভয়াবহ বন্যা। অথচ এতটা বৃষ্টিপাত বাংলাদেশে হয় নাই। ছোট ছোট বাচ্চাগুলো চোখের পানি চলে এসে যায়। আপনারা যারা দেখেছেন এই ছোট ছোট বাচ্চাগুলো 6 মাস 1 বছর বয়স, এই ছোট ছোট বাচ্চাগুলো আজকে পানিতে হাবুডুবু খাচ্ছে। একটা বাচ্চার পানিতে হাবুডুবু খাওয়ার ভিডিও আপনাদের অনেকের চোখে হয়তো বা পড়েছে। কোথায় গেল বিশ্ব মানবতা? কেন বাংলাদেশের দিকে তাকাচ্ছেন না? যে আজকে ভারত চক্রান্ত করে আগাম সতর্ক না দিয়ে কেন এই বাঁধটা খুলে দিয়ে বাংলাদেশের মানুষকে আজকে কেন কষ্ট দেওয়া হচ্ছে? আজকে বিশ্ব মানবতা কোথায় গেল? বড় বড় কথা বলার মতো মানুষ আজকে কোথায় গেল? সম্মানিত ভাইরা আমার, এইগুলো দেখে চোখের পানি আটকানো সম্ভব হচ্ছে না। তারপরে দেখছেন আপনারা অনেকেই যে পানিতে ডুবে চৌচির হয়ে গিয়েছে। একটা নারকেল গাছের মাথা শুধু ভেসে আছে, একটা নারিকেল গাছের মাথা শুধু ভেসে আছে। 6-7 জন মিলে ওই নারিকেল গাছের পাতার উপরে বসে, নারিকেল গাছের উপরে 6-7 জন মিলে বসে তারা তাদের প্রাণটা বাঁচানোর জন্য চেষ্টা করতেছে। কি করুণ দৃশ্য! এইগুলো কি বিশ্ব মানবতা? এইগুলো কি মানবাধিকার সংস্থাগুলোর চোখে পড়তেছে না? তারপরে আপনারা দেখেছেন গৃহপালিত পশুগুলো কিভাবে নদীর স্রোতে, কষ্ট করে লালন পালন করা পশুগুলো আজকে কিভাবে নদীর স্রোতে ভেসে যাচ্ছে, তার কোনো হিসাব নাই, ঠিক কিনা বলেন?
সম্মানিত ভাইরা আমার, ছোট ছোট বাচ্চাগুলো পানিতে ডুবে ডুবে মারা যাচ্ছে। হাজার হাজার মানুষ এ পর্যন্ত পানিতে ডুবে মারা গিয়েছে। পানি ধীরে ধীরে আরো বাড়তেছে, বরঞ্চ কমতেছে না, কমতেছে না, বরঞ্চ পানি আরো বাড়তেছে। তারা চাইলে এই বাঁধটাকে তারা বন্ধ করে দিয়ে বাংলাকে রক্ষা করতে পারে। এটা বাংলাদেশের বন্ধুত্ব নয়, বরঞ্চ বাংলাদেশটাকে ধ্বংস করার ষড়যন্ত্র তাদের। এই ষড়যন্ত্র ছাড়া আর কিছুই নয়। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, সম্মানিত উপস্থিতি, আরো গভীর ষড়যন্ত্র চলছে। আজকে সকালেই দেখলাম আরো ফারাক্কা বাঁধ খুলে দেওয়ার ষড়যন্ত্র চলছে, সবচেয়ে বড় বাঁধ যেটা। তারপরে তিস্তা বাঁধ খুলে দেওয়ার উপর ষড়যন্ত্র চলছে, জানি না খুলে দিয়েছে কিনা। আজকে সকালেই দেখলাম উত্তরবঙ্গের যে নিচু জেলাগুলো, বিশেষ করে কুড়িগ্রাম, গাইবান্ধা এবং জামালপুর, এই জেলাগুলোর উপকূলীয় নদীর উপকূলীয় অঞ্চলগুলোতে পানি বাড়তেছে। আজকে সকালেই দেখলাম যে গাইবান্ধার উপকূলীয় অঞ্চলগুলোতে কত সেন্টিমিটার জানি পানি বেড়ে গিয়েছে। উত্তরবঙ্গের মানুষও হয়তো বা রক্ষা পাবে না এই ভারতীয় চক্রান্ত থেকে। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত উপস্থিতি, আমাদের যথাসাধ্য তাদের চেষ্টা করতে হবে এই ভারতীয় চক্রান্ত থেকে যেন আমাদের বাংলাদেশটাকে যেন আমরা হেফাজত করতে পারি। আমাদের যা আছে তাই দিয়ে আমাদেরকে সাহায্য সহযোগিতা করতে হবে। আজকে বাংলাদেশ সেনাবাহিনী কাজ করতেছে, নৌবাহিনী কাজ করতেছে, পুলিশ কাজ করতেছে, তাদেরকে উদ্ধার অভিযানের জন্য কাজ করতেছে, এবং বাংলাদেশের বিভিন্ন ধরনের সংগঠনগুলো কাজ করতেছে, এবং প্রভাবশালী ব্যক্তি যারা তারা পর্যন্ত কাজ করতেছে, অর্থ দিচ্ছে, নৌকা পাঠাচ্ছে, তাদের জন্য খাদ্য পাঠাচ্ছে, তাদেরকে সহায়তা করার জন্য। আপনি একটাবারের জন্য ভাবেন, আজকে আপনার এই দক্ষিণ দেউতি যে গ্রামটা রয়েছে, এই গ্রামের কয়টা দুইতলা বাড়ি আছে? কয়টা দুইতলা বাড়ি আছে? বেশিরভাগই আমাদের টিন শেড বাড়ি, ঠিক কিনা বলেন? যদি ওই রকম বন্যা আমাদের হতো, আজকে কি আমরা এই মসজিদে বসে নামাজ আদায় করতে পারতাম? একটাবার আপনি ফিল করেন, একটু অনুভব করেন যে আজকে বাংলাদেশের এই 8টা জেলা আজকে কি দুর্বিষহ অবস্থায় জীবনযাপন করতেছে। পানি বাড়তেছে তো আর বাড়তেছে, হাজার হাজার মানুষ পানির তলেই মারা যাচ্ছে। সম্মানিত ভাইরা আমার, এইগুলো দেখে সহ্য হয় না। একের পর এক বাংলাদেশে এই দুর্যোগ, একের পর এক এই বাংলাদেশের অভাব অনটন তো রয়েছে, একের পর এক বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র। এইটা কি আরো সহ্য করা যায়? জোরে বলেন। ইহুদি খ্রিস্টানরা বাংলাদেশ নিয়ে ষড়যন্ত্র করতেছে। তারা আজকে বাংলাদেশকে নিয়ে টিটকারি শুরু করে দিয়েছে যে এই বাংলাদেশ তো ভারতের একটা অঙ্গরাজ্যের সমান। এই বাংলাদেশ আর কি করতে পারবে ভারতের বিরুদ্ধে? আমাদের কিছু না করার থাকলেও আমাদেরকে বাঁচানোর মালিক একমাত্র আছেন, তিনি কে? আমরা আল্লাহর কাছে। আমরা পৃথিবীর কোনো মানুষের কাছে সাহায্য চাবো না, আমরা সাহায্য চাবো কার কাছে? জোরে বলেন। আল্লাহ ছাড়া আমাদেরকে সাহায্য করার মতো কেউ নাই। সম্মানিত ভাইয়েরা আমার, সম্মানিত উপস্থিতি, কঠিন থেকে কঠিন বিপদেও যে আল্লাহ রব্বুল আলামিন সাহায্য করে, বড় বড় বন্যা থেকেও যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সাহায্য করে, এর প্রমাণ পৃথিবীতে অনেক রয়েছে। আল্লাহ রব্বুল আলামিন তার নবী হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের সময়ও तमाम পৃথিবীতে প্লাবন হয়ে গিয়েছিল। সমস্ত বাড়ি ঘর, গাছগাছালি, সমস্ত কিছু দুনিয়াতে ডুবে গিয়েছিল, কিন্তু আল্লাহ রব্বুল আলামিন ঈমানদারদেরকে তার কুদরত দিয়ে রক্ষা করেছেন, হেফাজত করেছেন। জোরে বলেন ঠিক কিনা? ফানজাইনাহু আসহাবাস সাফিনাতা ওয়াজআলনাহা আয়াতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি যারা ঈমান এনেছিল, আল্লাহর প্রতি যারা ঈমান এনেছিল, যারা ঈমানদার ছিল, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ওই মহাপ্লাবন থেকেও তাদেরকে আল্লাহ রক্ষা করেছিল। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমাদের যতটুকু শক্তি, তাদের পাশে দাঁড়ানোর যতটুকু শক্তি আমরা দাঁড়াবো, তারপরে পৃথিবীর কারো কাছে আমরা সাহায্য চাবো না, একমাত্র সাহায্য চাবো কার কাছে? জোরে বলেন। আল্লাহর কাছে সাহায্য চাবো। সম্মানিত ভাইরা আমার, আজকে সারা বাংলাদেশে বিক্ষোভ হচ্ছে, আমরা তাদের সঙ্গে একাত্মতা প্রকাশ করছি। আমাদেরকেও রুখে দাঁড়াতে হবে, আর আমাদেরকে আবারও রুখে দাঁড়াতে হবে। আজকে ফারাক্কা বাঁধ দিয়ে তারা আমাদেরকে ভয় দেখায় যে ফারাক্কা বাঁধ খুলে দিয়ে বাংলাদেশটাকে প্লাবিত করে দেব, বাংলাদেশটাকে ডুবাই দেব। এই ফারাক্কা বাঁধ দিয়ে আমাদেরকে ভয় দেখায়। আমাদের দেশটা ছোট হলেও আমাদের দেশের লোকদের ইমানি শক্তি, ইমানি পাওয়ার কিন্তু ভারতের চাইতেও বেশি রয়েছে। জোরে বলেন ঠিক কিনা? ভারতের চাইতে বেশি রয়েছে। বাংলাদেশের এক মুফাসসিরে কোরআন এক সময় বলেছিল যে ভারত তোমাদের ভূখণ্ড বড় হতে পারে, ভারত তোমাদের জনসংখ্যা বেশি হতে পারে, ভারত তোমাদের
পেশি শক্তি বেশি হতে পারে, কিন্তু বাংলাদেশ এই ছোট্ট একটা 56,000 বর্গ মাইলের এই ছোট্ট দেশের জনসংখ্যা কম হতে পারে, পেশি শক্তি কম হতে পারে, কিন্তু এই বাংলাদেশের 95% মুসলমানের ইমানি শক্তি তোমাদের চাইতে বেশি আছে। জোরে বলেন ঠিক কিনা? আজকে আমাদের ইমানি শক্তি দিয়ে আমাদেরকে লড়াই করতে হবে। ইমানি শক্তির উপরে পৃথিবীতে আর কোনো শক্তি নাই। আছে? জোরে বলেন।